প্রিয় বন্ধুরা, আজকে আমরা ন্যাচুরো বিডি থেকে দুইটা পার্সেল নিয়ে এসেছি। এই মাত্র দিয়ে গেল। তো পার্সেলটা খুব সুন্দরভাবে র্যাপিং করা, এবং এত সুন্দরভাবে র্যাপিং করা যে আমার প্রথমেই এটা একটু আস্থা অর্জন করেছে। সেটা হচ্ছে যে তার মানে কুরিয়ার সার্ভিসে এটা খোলা হয়নি, এতটুকু আস্থা অর্জন এই পর্যন্ত হয়েছে তাদের কাছ থেকে প্রোডাক্টটা আমি পেয়ে। তো এখন আসলে এখানে হচ্ছে 1 কেজি গাওয়া ঘি, দানাদার গাওয়া ঘি, আর এখানে হচ্ছে সরিষা ফুলের এবং লিচু ফুলের কম্বো যেই মধু প্যাকেট আছে সেটা। তো naturobidy.com ওরা আসলে naturobidy.com, তাই তো? naturobidy.com ফেসবুকে জ্বালায় অতিষ্ঠ করে ফেলছে। ভাই যিনি ওনার আছেন তার ভিডিও দেখতে দেখতে অতিষ্ঠ। তো বাচ্চা একটু মধু খেতে চায়, ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে যে আমি আঙ্কেলের মধু খাবো, এই জন্য আঙ্কেলের সাথে তুমি খাবা। তো অনেক টিভি দেখে ইউটিউবে সার্চ করে তো এই শেষমেশ অর্ডার দিয়ে দিলাম। ঘিটা সাধারণত পরোটা দিয়ে ভেজে খাওয়াবো, অন্যান্য খাবার সাথে বাচ্চাদের খাওয়াবো, তারপর মধুটাও খাওয়াবো, কারণ ওর ঠান্ডা কাশি লেগেই থাকে। তো ছেলেকেও খাবো, মেয়েকেও খাবো। ছেলের বয়স প্রায় 4 বছর, মেয়ের বয়স 1.5 বছর। তো এখন আমরা এটা আনবক্সিং করব, যে ভিতরে কি আছে একটু দেখার জন্য, ঠিক আছে কিনা। তো আপনার হাতটা কেয়ারফুল, তুমি খুলবে? তুমি খুলবে? দাদা আমি একটু খুলে দিই, অল্প একটু টান হয়ে যায়, টান যাও, এটা একটু ঘুরবে, ঘুরবে। এটা খুলো, এটা খুলো, এটা খুলো, এটা খুলো। হ্যাঁ, ওয়াও, হ্যাঁ কি সুন্দর একটা প্যাকেজিং। হ্যাঁ, আমি তো আসলে কোম্পানির প্রচার করছি না, তবে আমার কাছে এটা খুব ভালো লাগছে তাদের প্যাকেজিং সিস্টেমটা। এখন ভিতরে যে ম্যাটেরিয়ালস আছে সেটা কতটুকু ভালো সেটা ডিপেন্ড করবে আসলে খাওয়ার পরে। তো এখানে 1 কেজি লেখা আছে মাস্টার্ড ফ্লাওয়ার হানি, মানে সরিষা ফুলের মধু 1 কেজি। আচ্ছা, আর কি লেখা আছে এখানে? বিশেষ করে তাদের লোগোটা আমার কাছে বরাবরই সুন্দর লেগেছে। কি বলছে এখানে? কিছু নির্দেশনা দেওয়া আছে। খাঁটি মধু কি জমাট বাঁধে? হ্যাঁ, প্রাকৃতিকভাবে সরিষা ও লিচু ফুলের মধু জমাট বাঁধে। সরিষা ফুলের মধু প্রতিদিন খাওয়ার জন্য একটি উপাদায় খাদ্য। এতে আছে পুষ্টি এবং এনজাইম, যা আমাদের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য উপকারী এবং সর্দি কাশি হজমের সমস্যায় দিবে বিশেষ সহায়তা। আর এখানে আরেকটু আছে, যেটা হচ্ছে যে এক্সপায়ার ডেট হচ্ছে 12/4/28 এখানে দেওয়া আছে এক্সপায়ার ডেটটা। যাই হোক, এই পর্যন্ত আমি আশ্বস্ততার সাথেই আছি। তো এখানে আমি যদি খুলি, তো এটার ক্যাপটাও খুব সুন্দর, এটা পড়ে যাবে না আর কি। আমি যখন এটা এখানে হয়তো ছিদ্র করবো, এখানে আরেকটা ক্যাপ আছে। এটা যদি আমি খুলি, এটা খুলে ফেলে দিতে হবে, তারপর এটা লাগালে এখান দিয়ে আউটপুট আসবে আর কি। আচ্ছা, এটা আমি এখন লাগিয়ে রাখি। আরেকটা কি আছে সেটাও একটু দেখাচ্ছি। এখানে এটার কালারটা, সরিষা ফুলের কালারটা আমার কাছে একটু ভালো লাগছে। এখন সরিষা ফুলের মধুটা, আর এটা হচ্ছে লিচু ফুলের মধু। এটাও আমরা একটু এক্সপায়ার ডেটটা দেখে নিচ্ছি, 12/4/28। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনার হাতে যে প্রোডাক্টটা আসবে শিশুদের, অন্ততপক্ষে শিশুদের সেটা দেওয়ার জন্য, শিশুদের হাতে যখন দিবেন বা শিশুদেরকে যখন খেতে দিবেন, সেটা অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখে নেবেন, এবং তার আগে আপনি একটু টেস্ট করে নেবেন। এটা আমার ওয়াইফকেও আমি সবসময় বলি, তুমি একটা খাবার রান্না করছো বা যাই করছো না কেন, বানাইছো, বাচ্চাদের হাতে দেওয়ার আগে তুমি আগে টেস্ট করে নিবে, ঠিক আছে? আর প্যাকেট জাতীয় যদি কোনো খাবার হয়, প্যাকেট জাতীয় বা বোতল জাতীয়, আগে এক্সপায়ার ডেটটা আছে কিনা সেটা একটু দেখবা, আর তুমি নিজে একটু যাচাই করো। যদি এটা তোমার সন্তানের জন্য প্রযোজ্য হয় তখন তুমি এটা দিবে। তো এই নিয়মটা আশা করি আপনাদের যদি ভালো লাগে মানতে পারেন। এখানে লেখাই আছে লিচি ফ্লাওয়ার হানি, ওকে, এবং বোতল দুটো প্রায় সেম। আমার কাছে মনে হচ্ছে এটা লিকুইডিটির পরিমাণটা একটু বেশি। দাঁড়াও, কথা হ্যাঁ, আচ্ছা, এটা একটু ঘন, এটা একটু লিকুইডিটা বেশি, মানে একটু তরল, বাট এটা একটু গ্রেভি মনে হচ্ছে। আচ্ছা, সো আমি যেটা রাখছি এখানে। এবার এটার মধ্যে কি আছে বাবা? না, মধু তো এই যে, এটার মধ্যে কি আছে বলো তো? ঘি। হ্যাঁ, দানাদার ঘি। এবং এটা আমার কাছে দেখি খুলো, প্যাকেজিংটা আমার কাছে খুব ভালো লাগছে। একটা খুব ব্র্যান্ডের একটা কোম্পানি থেকে আমি কিছু অর্ডার করি। হ্যাঁ, যদি আমি এখন এগুলো টেস্ট করে নিই, দেখি কি আছে এটার মধ্যে।
ধরো তো দেখি। খুব সুন্দর তো বাবা, একদম সুন্দর না? সুন্দর। আচ্ছা আচ্ছা। তবে এখানে যে এই পাত্রগুলো আছে সেগুলো সবই প্লাস্টিকের। আমি জানি না সেটা ফুড গ্রেড কিনা, এটা এখানে লেখা আছে মেবি ওয়ান লেখা আছে 1 PET। 1 PET মনে হয় ওয়ান টাইম ইউজ মেবি। আচ্ছা, এটার নিচে কিছু দেওয়া নেই। তো ভাই যারা আছেন আপনারা যদি কেউ এই naturability.com যদি কেউ থেকে থাকেন, এই বোতলগুলো ফুড গ্রেড কিনা জানাবেন, কারণ এটার নিচে কোনো কিছু লেখা নাই, ঠিক আছে? আর যদি না হয়ে থাকে অবশ্যই ফুড গ্রেড বোতলগুলো দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে সেই ঘি। তো দানাদার গাওয়া ঘি। আচ্ছা, এখানে আমরা এক্সপায়ারি ডেটটা দেখছি, সেটা হচ্ছে যে 12/4/27 এবং এখানে দাম দেওয়া আছে 1800 টাকা। বাট আমি দুইটা অর্ডার দিছি, এটা আমি মেবি ওরা একটু ডিসকাউন্ট রাখছে, 1500 টাকা সামথিং রাখছে, এখানে দাম আলাদা আলাদা উল্লেখ নাই। আর এই দুইটা সব মিলে আমার কাছ থেকে ডেলিভারি চার্জ সহ ঢাকায় ড্যামরাতে 250 টাকা রেখেছে। আপনারা ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। আচ্ছা, যে কথা বলছিলাম, আমরা একটু এটার বক্সটা খোলার চেষ্টা করবো। আমি কোনো গান এখনো পাইনি, তো এটা আসলে ক্যানের মতো। তো এটা ওই যে আমরা সাধারণত যে ক্যানের মোজো বা 7 আপ স্প্রাইট খাই সেটার মতো। এখানে হয়তো পাঞ্চ করলে এটা খুলে যাবে, তারপর আমরা এটা নিতে পারবো। তো আমি একটু ঘ্রাণটা নেওয়ার জন্য এটা খুলছি নাকি? না, চামচিল দেখি। হ্যাঁ, দেখা গেল কেমন খুলবেন। আঙ্গুর কেটে যাবে। আমরা শুধু ঘ্রাণটা নিচ্ছি, এখন খুলছি না। ওয়াও মাইন্ড ব্লোয়িং। কেমন বাবা ঘ্রাণটা? খুব ভালো লাগছে। এটাতে কি খেতে চাও? পরোটা ভেজে খাবে? হ্যাঁ, ওয়াও। আচ্ছা, আমি একটু মধু টেস্ট করে দেখাই নাকি? আচ্ছা, আমরা এটা পড়ে যাবে হয়তো, এটা আম্মুর কাছে দিয়ে দিই। এটা কাজটা হচ্ছে আম্মুর কাছে, ঠিক আছে? আর এই কাজটা হচ্ছে আমাদের কাছে। এটা আমরা সামনে রাখি। এবার তোমাকে একটু টেস্ট করাবো নাকি? আমাদের একটা চামচ লাগবে। আমরা কি মধু খাবো? এটা হচ্ছে সরিষা ফুলের মধুটাকে। হ্যাঁ, তোমার কাছে কোনটা ভালো লাগছে একটু বলবা, কেমন? এইটা এই দুটোর মধ্যে কোনটা? হ্যাঁ, এবার একটু খাও তো দেখি। বিসমিল্লাহ বলো। কোনটা বেশি ভালো লাগছে, এটা না এটা? ফুলেরটা না সরিষা ফুল? এইটা অনেক দুটোটা বের করে দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে। এবার আমরা যেভাবে কথা বলছি তাতে মানুষজন ভাববে যে আমরা কোম্পানি প্রচার করতেছি, তাই না? তাহলে কোম্পানির যে ওনার আছে তার উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? কোম্পানির যে মালিক আছে তাকে কিছু বলো যে আঙ্কেল আপনাদের দেওয়া মধু খুব ভালো লেগেছে, বলে দাও। আঙ্কেল মধু খুব মজা হয়েছে, বলে দাও। তাহলে আবার আমাদের জন্য মধু পাঠাবে ফ্রিতে। এটা তো আমরা টাকা দিয়ে কিনছি, এরপরে দেখবো ফ্রিতে পাচ্ছি। টাকা দিয়েছি, বলে দাও আঙ্কেল মধুটা সুপার হয়েছে, বলো। কি বলবো না? তোমার কি মজা লাগছে বলো? মধুটা কেমন লেগেছে বাবা? কোনটা ভালো লাগছে, এটা না এটা? দুটোটাই ভালো লাগছে। ঠিক আছে, এবার আমরা আসলে ছোট মানুষ, ওর টেস্ট সেন্স তো আসলে এটা তো যাতাই তেমন একটা হবে না। আমরা আসলে টেস্ট করবো, আমরা টেস্ট করে পরবর্তীতে আপনি জানাবো যে এটা আসলে টেস্টটা কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।